আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে ভিডিও এডিট করবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। মোবাইল দিয়ে যদি আপনারা ভিডিও এডিট করতে চান তাহলে আপনাদের একটি সফটওয়্যারের প্রয়োজন। সেটা নাম হচ্ছে কাইনমাস্টার। এটা আপনারা পাবেন প্লে স্টোরে। আমরা প্লে স্টোরে গিয়ে আপনাদের দেখাই কিভাবে আপনারা এটা ডাউনলোড করবেন। সার্চ বারে গিয়ে লিখবেন কাইনমাস্টার লিখে সার্চ করবেন। সার্চ বারে দেখুন প্রথমে যে অ্যাপটি শো করতেছে কাইনমাস্টার ভিডিও এডিটর, এটা আপনাদের ইনস্টল করতে হবে। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই এখানে ওপেন লেখা আছে, আর যদি আপনাদের ইনস্টল করা না থাকে তাহলে এখানে ইনস্টল লেখা থাকবে। তো ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করলাম। ওপেন করলে দেখুন এইরকম একটা ইন্টারফেস শো করবে। এইরকম ইন্টারফেস শো করার পর আপনাদের প্রথমে যদি আপনারা প্রবেশ করেন তাহলে আপনাদের কিছু পারমিশন অ্যালাউ করতে হবে। এগুলো সব পারমিশন অ্যালাউ করবেন। এরপর দেখুন এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর দেখুন আপনি কোন ফন্টে আপনার ভিডিওটি এডিট করে ওইটা মানে সেভ করতে চাচ্ছেন। দেখুন এখানে অনেকগুলো ফন্ট আছে। এটা ডেস্কটপ, এটা মোবাইল, এটা বিভিন্ন চতুর্ভুজ, এটা ইউটিউবের জন্য। তো যেটা আপনাদের প্রয়োজন সেটা আপনারা সিলেক্ট করবেন। আমি যেটা সবচেয়ে ভালো আমি মনে করি 16:9, এটা আমি সিলেক্ট করলাম। এরপর আমরা এখান থেকে ভিডিও সিলেক্ট করব যে কোন ভিডিওটি এডিট করতে চাচ্ছি। চলুন আমরা এখান থেকে যে কোনো একটি ভিডিও নিয়ে নিই। এখান থেকে আমরা এই ভিডিওটি নিলাম। এই যে আমাদের এই ভিডিওটি চলে আসছে। এরপর আমরা টিক চিহ্নতে ক্লিক করব। তাহলে দেখুন আমাদের এই ভিডিওটি কিন্তু এখানে চলে আসছে। এটা দেখুন অনেক বড় হয়ে গেছে। আমরা চাইলে দুই দিক থেকে এভাবে জুম কমিয়ে দিতে পারি। আমরা যেভাবে ভিডিওর জুম কমাই নিচে এভাবে আমরা জুম কমিয়ে নিতে পারি। দেখুন জুম কমিয়ে নিচ্ছি। এই যে এটা আমাদের 27 মিনিটের একটি ভিডিও। আমরা যদি এটা অন্য কারো ডাউনলোড করা ভিডিও হয় তাহলে আমরা যদি এটা ডাউনলোড করা অংশ মানে এডিট করতে চাই, এডিট করে কিছু বাদ দিয়ে তারপর আমরা পুনরায় আপলোড করতে চাই, তাহলে আমরা এটা সুন্দরভাবে এডিট করতে হবে। এটা কিভাবে করব? যদি আমরা এখান থেকে এইটুক কেটে ফেলি তাহলে এটা কিভাবে করব? এটা কাটার জন্য এটা সিলেক্ট করার পর এখানে দেখুন লেখা আছে লেয়ার অপশান থেকে আমরা কি আনতে পারবো এটা আগে দেখি। মিডিয়া আছে, ইফেক্ট আছে, স্ট্রাইকার আছে, টেক্সট আছে, হ্যান্ড রাইটিং আছে। আমরা এখান থেকে কিন্তু যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা অ্যাড করতে পারবো। আমরা যদি কোনো ইমেজ অ্যাড করি তাহলে এখানে মিডিয়াতে গিয়ে আমরা ইমেজ অ্যাড করতে পারি। চলুন একটি ইমেজ অ্যাড করে আপনাদের দেখাই। দেখুন এই ইমেজটা আমি যদি এই সাইডে রাখতে চাই, এই সাইডে, তাহলে রাখতে পারি। কিন্তু এই ইমেজটা যদি আমি এটা পুরো ভিডিও পর্যন্ত এটা থাকবে, তাহলে এটা আমি এভাবে লম্বা করে দেব। লম্বা করে দিলে ভিডিও যতদূর পর্যন্ত আমি রাখতে চাচ্ছি ততদূর পর্যন্ত এটা রাখতে পারবো। আমি শেষ পর্যন্ত রেখে দিলাম। এরপর আমি যদি চাই যে এই ভিডিওর মাঝখানে ক্রপ করব, কেটে দুই অংশে বিভক্ত করব এবং মাঝখানে কোনো অ্যাডস বা কোনো থ্যাঙ্কস ফর ওয়াচিং এরকম কিছু একটা অ্যাড করব, তাহলে এখানে কেচি আছে দেখুন, এই কেচিতে ক্লিক করব। এরপর দেখুন আমরা এটা কি মানে এই যে বাম সাইডে যতটুকু অংশ আছে অতটুকু কেটে ফেলবো। এখানে কেচি দেখুন বাম সাইডে আছে, এটা ডান সাইডে। আর এটা হচ্ছে স্লিপড করা, এটা হচ্ছিল মাঝখান দিয়ে ভাগ করা। দেখুন আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা করতে পারি। আমরা প্রথমে এই স্লিপড অ্যাড এটা করব। দেখুন আমাদের এখানে কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে আমাদের ভিডিওটি। আমরা চাইলে এখানে অনেক কিছু অ্যাড করতে পারি, যেমন যেটা আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা যখন কোনো ভিডিও এডিট করি অন্য কারো ভিডিও যদি হয়ে থাকে, এই যে যেমন প্রথমে যেটা করি সেটা হচ্ছিল ওই ভিডিওর যে লোগোটি এই সাইডে আছে এটা প্রথমে মিশিয়ে দেওয়ার চেষ্টা করি, মিশিয়ে দিলাম। এরপর আমরা চাইলে এই ভিডিওটি কেটে আরও এক অংশ বাদ দিয়ে দিতে পারি। এটা কিভাবে করব? এখানে গিয়ে আমরা এটা সিলেক্ট করার পর এখানে কেসিতে ক্লিক করে এই যে ট্রিম টু লেফট ফ্রম প্লেহেড এটা যদি সিলেক্ট করি প্রথম ফার্স্টে অংশটি, তাহলে আমাদের বাম সাইডে কেটে চলে যাবে। দেখুন বাম সাইডের অংশটুকু কেটে গেছে।
তো বুঝতে পেরেছেন আপনারা ভিডিও এডিট করার সময় মানে কিভাবে কেটে অংশ অংশ করবেন বা কেটে বাদ দিবেন। আবার যদি লাস্টে এই লেখাগুলো বাদ দিতে চান তাহলে এই লাস্টের অংশটি এভাবে কাটবেন। দেখিয়ে দিই। এটা সিলেক্ট করার পর কেচিতে ক্লিক করবেন, এরপর এই যে ট্রিম টু রাইট ফ্রম প্লেট এটা সিলেক্ট করবেন। তাহলে দেখুন এই সাইডে কিন্তু কেটে গেল। এটা একটু বাড়তি অংশ হয়ে গেছে, এটা আমি সমান করে দিচ্ছি। এভাবে আপনারা ভিডিও এডিট করবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে করবেন। এরপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান কমেন্টের মাধ্যমে করে দেওয়ার চেষ্টা করব। আজকে আমি আপনাদের দেখালাম কিভাবে ভিডিও ক্রপ করবেন, কিভাবে কাটবেন, অংশ অংশ করবেন এবং অংশ অংশ করে কোনো এরপর যদি আপনি চান এটার পরে আরেকটা ভিডিও অ্যাড করবেন তাহলে এখানে গিয়ে এই যে মিডিয়া আছে, মিডিয়াতে ক্লিক করে আপনি ভিডিও আনতে পারেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনি যে কোনো ভিডিও আনতে পারেন। এখানে যাওয়ার পর দেখি যে কোনো ভিডিও, আমরা যদি এই ভিডিও আনতে চাই তাহলে এটাতে ক্লিক করব, এই ভিডিও কিন্তু এখানে চলে আসছে। এরপর টিক চিহ্নতে ক্লিক করব, দেখুন আমাদের এই ভিডিও কিন্তু চলে আসছে। তো এইভাবে আমরা ভিডিও অ্যাডও করতে পারি। এটার পরে এটা অটোমেটিক প্লে হয়ে যাবে। আর আমরা যদি চাই যে এটা আরও এডিট করব, এটা জুম করে নিয়ে এডিট করতে পারি। এভাবে জুম করলে এটা দেখুন বড় হয়ে যাবে, তখন আমরা ক্রপ করা এটা সুবিধা হবে। একবারে সেকেন্ড বাই সেকেন্ড ক্রপ করতে পারবো। আজকে এই পর্যন্ত, আমি আজকে আর ভিডিও লম্বা করতে চাচ্ছি না। এরপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন। আর এটা সেভ করবেন কিভাবে, সেভ করার জন্য এই যে এখানে তীর চিহ্ন আছে যেটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি কোয়ালিটি সিলেক্ট করবেন, কত কোয়ালিটি। আপনি হাই রেজুলেশন হলে 1440p, আর যদি ফুল এইচডি হয় তাহলে 1080। এখানে এটা 30 আছে, আপনি চাইলে 30-25ও সিলেক্ট করতে পারেন, আমি 30 সিলেক্ট করি। এরপর এখানে যেটা আছে লো আর হাই, এটা কত mbps করতে চাচ্ছেন, এটা আপনি চাইলে এখানে 8 আছে, আপনি 10 করে নিতে পারেন, 10। এরপর এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট আছে, এই এক্সপোর্টে ক্লিক করলে আমাদের এটা সেভিং শুরু হয়ে যাবে। স্কিপ, দেখুন এটা সেভ হচ্ছে। এটা যেহেতু অনেক লম্বা 27 মিনিট, আর তারপরে আবার আরেকটি ভিডিও অ্যাড করলাম, তাই এটা অনেক সময় লেগে যাবে। এটা সেভ হয়ে গেলে আপনারা মেমোরিতে গিয়ে পেয়ে যাবেন বা এমএক্স প্লেয়ারে পেয়ে যাবেন। দেখুন এই মাত্র এইটুকু কমপ্লিট হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।